পাশে ব্যথা না, এখন বাম পাশে ব্যথা সেটা কি রেডিয়েট করে কিনা বা হাতে চোয়ালের দিকে ঘাড়ের দিকে এরকম যদি হয় তাহলে হার্টের একটা সোর্স আছে, সেটা ডাক্তার দেখাইতে হবে। হ্যাঁ, এমনিতে ওভারঅল যে শীতের সিজনে কিন্তু আমাদের শীতে অনেকের ব্যথা কিন্তু বেড়ে যায়, যাদের বাতের সমস্যা থাকে বডির বিভিন্ন জায়গায়। এখানে ডিএক্সএন এর একটা বাম আছে, হ্যাঁ, মাশরুমের, এক্সিলেন্ট কাজ করবে। আপনার ব্যথার ওষুধ খেতে হবে না। বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, সকল প্রকার ব্যথার জন্য এক্সিলেন্ট একটা বাম। ঠিক আছে, মানে ম্যাজিক যাকে বলে। আমি আসলে আমার ডাউনলাইনের একটা ডক্টর, দুইজন ডক্টরকে দিছি, ওরা খুব ভালো রিভিউ দিছে এবং আমিও নিজে ইউজ করতেছি। কারণ আমাদের তো খুব স্ট্রেসফুল কাজ করতে হয়, 4টা 5টা সার্জারি করলে অনেক সময় হাতে ব্যথা করে। আগে দেখা যেত যে আমি নাপা খেতাম, বাট এখন এই বামটা দেওয়ার পর আমার ব্যথার ওষুধ খাওয়া লাগে না। ঠিক আছে। মহিলাদের মাজা ব্যথা, মহিলাদের আসলে মাজা ব্যথার জন্য, কোমরের ব্যথার জন্য অবশ্যই তার ঘাটতি থাকে। তার এইজটা কেমন জানতে হবে। মহিলাদের ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতি কমন। ওরা সারা জীবন নিজের ফ্যামিলির দিকে নজর দিতে নিজের খেয়াল থাকে না। হ্যাঁ, এবং 30-র পরে, 30-এর পরে এটা ঘাটতিটা খুব দেখা যায়। ডিম দুধ খেতে চায় না অথবা খায় না, গুরুত্ব দেয় না। সেই ক্ষেত্রে যেটা খুব ভালো কাজ করে আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাঙ্কোডো, ননি। ঠিক আছে। আচ্ছা, টিউমার এই গিটিতে টিউমার যাই, এই টিউমারের জন্য সাপ্লিমেন্ট খেতে হবে 3 বছর, মাথায় ঢুকাই নেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সাপ্লিমেন্ট গুলো হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, ম্যাঙ্কোডো, ননি। ননি না, একদম মালয়েশিয়ার যে ম্যাঙ্কোডো, ওইটা। ঠিক আছে। আচ্ছা, দাঁতে প্রচন্ড ব্যথা, মাড়িতে ঘা, এইটা অবশ্যই ডাক্তার দেখাইতে হবে। এখানে শুধু কেন যে টুথপেস্ট ইউজ করলে কাজ হবে না, কিছু কিছু জিনিস মাথায় ঢুকাই নিবেন। যে আমার এই শুধু আমার ডিএক্সএন দিয়ে কাজ হবে না। দাঁতে প্রচন্ড ব্যথা, অবশ্যই চিকিৎসা করতে হবে। এখন কেন যে টুথপেস্টটা কোন ক্ষেত্রে কাজ করবে, আপনার মাড়ি ফুলে গেছে, মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে, মাড়ির উপরের মাংস বেড়ে গেছে, হ্যাঁ, কিছুটা শিশির, জিহ্বার মধ্যে এক ধরনের ঘা সাদা হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনার কিছুটা রিলিভ হবে। বাট প্রথম দিকে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হয়ে যখন চিকিৎসা নিবেন তখন ভালো কাজ করবে। মুখের যে কোনো সমস্যার জন্য প্রথম দিকে কেউ যদি জীবনও দাঁতের ডাক্তার না দেখান, প্রথমে একবার ডাক্তার দেখাবেন। দেখানোর পরে রেগুলার স্পিরুলিনা, রোজেলা এবং আমাদের জ্ঞানজি টুথপেস্টটা ইউজ করবেন, ভালো কাজে দিবে। বাট আপনার অলরেডি ব্যথা, অনেক ফুলা, দাঁত ভেঙে গেছে, দাঁত গর্ত হয়ে গেছে, নো ওয়ে, উইদাউট এনি ট্রিটমেন্ট, নো ওয়ে। অবশ্যই লাগবে, অবশ্যই ট্রিটমেন্ট লাগবে। ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের হচ্ছে হেলদি বোন, আরজিজিএল আর ম্যাঙ্কোডো, ননি। 22 বছরের শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট প্রথমে হচ্ছে রোদে থাকতে হবে এক, দ্বিতীয়ত হচ্ছে কর্ডিসেপস পাউডার, দেন হচ্ছে কেন শ্বাসকষ্ট হচ্ছে কারণটা ফাইন্ড আউট করতে হবে। কজটা ইম্পর্টেন্ট, কজ ফাইন্ড আউট করে সেই অনুপাতে ট্রিটমেন্ট নিতে হবে। শ্বাসকষ্ট প্রথম দিকে বেশি থাকলে অবশ্যই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট লাগবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। পাশাপাশি হচ্ছে আমাদের মাশরুম পাউডার, কর্ডিসেপস আর রোদে থাকা। ঠিক আছে। বুকের ডান পাশে ব্যথা, এটা অবশ্যই গ্যাস্ট্রিকের ব্যথা, সেই জন্য হচ্ছে মরিনজাইম জুস আর হচ্ছে আপনার ব্ল্যাক কফি। টিবির কাশির জন্য আসলে টিবির স্পেসিফিক এখনো কোনো সাপ্লিমেন্ট নাই, আবার নাই না বললেও ভুল হবে। ডিরেক্ট নাই, ইনডিরেক্ট আছে। ট্রিটমেন্টের পাশাপাশি মাশরুম পাউডার, দেন হচ্ছে আপনার আমাদের যে জি কোর ক্যাপসুল আছে, হলুদের ক্যাপসুল, এটা খুব ভালো কাজ করে। ব্ল্যাক কিউমিন প্লাস, আর আপনার হচ্ছে রোজেলাটা দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে। 13 বছরের বাচ্চার রক্তে অ্যালার্জি, ওকে হচ্ছে অ্যাগারিকাস, ব্রাজিল মাশরুম মাস্ট এবং আরজিজিএল শুরু করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ঠোঁটে কালো দাগ কি শীতের সিজনে হয় কিনা সেটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে ঠোঁট সবসময় শুকনা থাকে কিনা, ঠোঁট কি আপনি দাঁত দিয়ে কামড়ানো অথবা ধরেন জিহ্বা দিয়ে ভিজানো এই জিনিসগুলো করেন কিনা, কসমেটিক্স কি ব্যবহার করেন, অথবা স্মোকিং এর অভ্যাস আছে কিনা, স্মোকিং মানে
স্মোকিং মানে যে সিগারেট খাওয়ার অভ্যাস আছে কিনা, অথবা অ্যালকোহল খায় কিনা, এটা একটা ফ্যাক্টর। কেমিক্যাল যুক্ত কসমেটিক্স ইউজ করে কিনা, এগুলো যদি না করে, অথবা ঠোঁটের কালার আগে ভালো ছিল এখন কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি যেটা খুব ভালো রেজাল্ট পাইছি, এক হচ্ছে মেসেজ অয়েল, দ্বিতীয় হচ্ছে জ্ঞানোজি টুথপেস্টটা মেসেজ অয়েলের সঙ্গে মিক্সড করে রাতে দিয়ে রাখলে সকালে হচ্ছে একটু স্ক্রাবিং করে পাপায়া স্ক্রাব দিয়ে ওখানে ঠোঁটটাকে হাইড্রেটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট, মানে ভিজা রাখা। আর প্রপারলি পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। শীতে কিন্তু কমনলি ঠোঁট পেটে যায়, এটার একটা কারণ হচ্ছে ডিহাইড্রেশন, পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় না। পানি যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয়, আমাদের বেবি অয়েল আছে, মাসাজ অয়েল আছে, আর টুথপেস্টটা দিলে ওইটা যে ডেথ সেলটা উঠে যায়, ঠোঁটের কালারটাও চেঞ্জ হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ঠোঁটের কালারের জন্য। কিডনিতে পাথর, কিডনির পাথর নিয়ে তো অলরেডি আমি বলে দিয়েছি কি কি পণ্য, ওগুলো ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, রোজেলা, রোজেলা পাউডার, কর্ডিসেপস পাউডার, কর্ডিপাইন জুস। ঠিক আছে, পিরিয়ডের সমস্যার জন্য হচ্ছে অবশ্যই এখানে রোজেলা স্পিরুলিনা অ্যাড করতে হবে, মাস্ট। এবং সেটা যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের রোজেলা স্পিরুলিনা, কর্ডিসেপস আর জিজিএল, হ্যাঁ, এটা এটা আমরা খেতে বলি। আচ্ছা, এখন যদি আমি পুরা এখানে সব প্রশ্নের উত্তর দিতে যাই, পুরা রাত চলে যাবে, স্ক্রল করে আসলে আমি শেষ করতে পারতেছি না। প্রস্রাবে ইনফেকশন হলে, এই তো প্রস্রাবে ইনফেকশনের জন্য হচ্ছে রোজেলা, রোজেলা আছে, রোজেলা পাউডারটাও ভালো, ট্যাবলেটটাও ভালো, সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কফিটা। ঠিক আছে, এবং 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে পা ব্যথা, কোন প্রোডাক্ট? এখানে হচ্ছে অবশ্যই কিছু আপনার ঘন্টা পায়ের ব্যথার কারণ তো, এক নাম্বার কারণ হচ্ছে আপনি টানা দাঁড়ায় আছেন, এবং এটা থেকে মুক্তি পেতে গেলে আপনার যে সাপ্লিমেন্ট গুলা খেতে হবে রেগুলার বেসিসে, লায়ন্সম্যান আর জিজিএল, স্পিরুলিনা, ম্যাংকোডো, টানা যদি আপনি 2-3 বছর 4 বছর খেতে পারেন, আপনি 12 ঘন্টা দাঁড়ায় থাকলে আপনার কিচ্ছু হবে না। বুঝতে পারছেন? হাত পা ফাটা, হাত পা ফাটার একমাত্র কারণ হচ্ছে ডিহাইড্রেশন প্রথম দিকে, পানি শূন্যতা, পানি প্রচুর পরিমাণে খাওয়া এক। দ্বিতীয়ত হচ্ছে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে, এটা আপনার অ্যালোভেরা লোশন অথবা বেবি অয়েল। বেবি অয়েলটা খুব ভালো কাজ করে, প্রতিদিন গোসলের পরে বেবি অয়েল দিবেন। আর সাবানের মধ্যে আমাদের নিম সাবানটা খুব ভালো কাজ করে। অ্যালোভেরা, অ্যালোভেরা নিম দুইটাই উইন্টারের জন্য অনেক ভালো, যারা বাংলাদেশে আছে। আর যারা বাহিরে আছে, মাশরুমের সাবানটা দিতে পারেন, বাট মাশরুমটা অনেক সময় ড্রাই করে ফেলে। বা অ্যালোভেরা সাবান অথবা যে আমাদের নিম সাবানটা স্কিনটা ড্রাই করে না, এটা উইন্টার এবং শীত গরম দুইটার জন্যই ভালো, এবং বেবি অয়েলের কোনো অল্টারনেটিভ নাই, এক্সিলেন্ট একটা তেল। আর অ্যালোভেরা লোশন যেটা, হ্যাঁ, মেনলি অ্যালোভেরা লোশনটা ফুল বডিতে, আর হাতের কোনোই, পায়ের কোনোই, যেসব জায়গা ফাটে সেখানে হচ্ছে আমরা বেবি অয়েলটা দিতে বলি। আর পায়ের পাটায় অবশ্যই জ্ঞানোজি টুথপেস্ট। ঠিক আছে, আচ্ছা, আজকে এতটুকুই। আমি আর পারতেছি না, এত কোশ্চেনের আনসার দেওয়া আসলে ডিফিকাল্ট। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট মাসে আবার কথা হবে। কথা হলে ইনশাল্লাহ আমি আরো এভাবে কোশ্চেনের যে ব্যাপারগুলা এগুলা দেওয়ার চেষ্টা করব, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমার আপনারা এখানে যারা যারা যে কোশ্চেন গুলো করতেছেন, প্রতিটারই কিন্তু আমি আমার এই জার্নি অথবা প্রোডাক্ট নিয়ে যে নলেজ দেই, আমি কিন্তু দিয়ে দেই। জানি না কেন এত যারা রেগুলার আছেন তারা অবশ্যই আমার এগুলো নিয়ে থাকবেন। পেটে টিউমার, ছোট এখন টিউমার, তারপরে কি হাইপোথাইরয়েড। আচ্ছা, হাইপোথাইরয়েডের যে সমস্যা, সেটার জন্য হচ্ছে থাইরয়েড কিন্তু 2 ধরনের হয়, একটা গেইন হয়, হ্যাঁ, ওজন বাড়ে, এইটা থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। সেটাতে আমরা পিঙ্ক সল্ট, স্পিরুলিনা, পিঙ্ক সল্ট, স্পিরুলিনা, কর্ডিসেপস আর হচ্ছে মাশরুম পাউডার সাজেস্ট থাকি। এবং পাশাপাশি পাশাপাশি অবশ্যই অবশ্যই হচ্ছে ড্রাগ নিতে হবে, ড্রাগের কোনো অল্টারনেটিভ নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যতটুকু নিতে পেরেছেন ওইটা ডুপ্লিকেশন করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া। আপনি পুরো মিটিং